فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। তোমার পূর্বে আমি ওহী সহ মানুষই পাঠাইয়াছিলাম, তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের একদিন বোন জানতে চেয়েছেন যে মোহরে ফাতিমি বলতে কি বোঝায় বা ইসলামে আর কি গুরুত্ব রয়েছে। জি, মোহরে ফাতিমি বলতে এখানে বোঝানো হয়েছে যে মহিলাদের মোহরানা কম এবং সহজ হওয়াটাই হলো উত্তম। আর সর্বোত্তম মোহর হলো যা স্বামীর পক্ষ থেকে আদায় করতে আসান বা সহজ হবে। আর যদি ইচ্ছাকৃতভাবে স্বামী বেশি মোহর দিতে চায় তার কোনো অসুবিধা নাই। তবে মোহরে ফাতিমি বলতে এখানে বোঝানো হয়েছে যে মোহর কম হওয়াটা ভালো। তার কারণ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিবাহ দিলেন তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছিল যে আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন আতিহা শাইআ, তাকে কিছু দাও। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন মা ইনদি, আমার কাছে কোনো কিছু দেওয়ার মতো নাই। পুনরায় আল্লাহ রাসূল আলাইহিস সালাম বললেন আইনা দিরউকাল হুফামিয়া, তোমার যে একটা লোহার বর্ম ছিল সেটা কোথায়? অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিয়েতে মোহরানা হিসাবে কি দিলেন? লোহার একটা বর্মা, লোহার বল্লম যেটাকে বলি, সেটা কি করলো? ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিয়েতে মোহরানা হিসাবে আদায় করলেন এবং যার কিমত ছিল 480 দিরহাম অথবা 400 দিরহাম। তো যাই হোক, হয়তো 480 দিরহাম অথবা 400 দিরহাম। তো এতে বোঝা গেল যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম তার বেটির বিবাহতে একটা লোহার বল্লম দিয়ে কি করলেন? বিবাহ সম্পাদন করলেন, বিবাহ দিয়ে দিলেন। তো আমাদেরও উচিত যাতে করে আমরা মহারণা স্বামীর উপরে যেন চাপিয়ে না দিই, এবং কি তাই ওলামায়ে কেরামগণ বলেন যে মহারণা যত কম হবে ততই ভালো। তবে বেশি মোহর ধার্য করে বা স্বামী স্ত্রীর প্রতি রাগান্বিত হওয়ার কারণও হতে পারে। এই জন্যই স্বামীর ঘাড়ে যদি ভারী হয় এবং সে আদায় করতে যদি অক্ষম হয় তাহলে, এবং অহংকারের সাথে যদি অনেক ধার্য করা হয় তাহলে সে মোহর আদায় করা স্বামীর জন্য কঠিন হয়ে যাবে, আর যা ইসলামে হারাম। তাই আমাদের উচিত হবে আমাদের সমাজে বর্তমানে আমরা যেন খুব বেশি মোহর ধার্য না করি, বরং ছেলের ইনকামের হিসাবে লক্ষ্য করে, সে কত টাকা ইনকাম করে সেই হিসাবে লক্ষ্য করে এবং পরিবেশকে সামনে রেখে যেন আমরা মোহর ধার্য করি, যাতে করে ছেলেকে মোহর আদায় করতে সে কঠিন বোধ না করে। আর এখানে একটা কথা স্মরণীয় হলো এই যে মোহর ধার্য করার সময় যে ব্যক্তি বিবাহ করবে তার কাছে অবশ্যই জিজ্ঞাসা করা চাই যে সে কতটুকু আদায় করতে পারবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে এদিকের প্রতি ভ্রুক্ষেপই করা হয় না, বরং গ্রামের মাতাব্বররা, দেওয়ানি মাতাব্বররা কি করে, এক জায়গায় হয়ে মাশওয়ারা করে মোহরানা ঠিক করে ফেলে। এটা ঠিক না, বরং ছেলেকে জিজ্ঞাসা করা চাই যে তুমি কি পরিমাণ মোহর আদায় করতে পারবে, সেই হিসাবে মোহর ঠিক করা চাই। আর মোহরে ফাতিমি এখান থেকে আমাদের শিক্ষণীয় হলো এই, আমরা যাতে করে মোহর বেশি ধার্য না করি, কারণ সেই 400 দিরহাম সেই যুগের বর্তমান যদি হিসাব করা যায় তাহলে সৌদি রিয়াল হিসাবে 2160 রিয়াল বলে ওলামারা হিসাব করেছেন। বাকি আল্লাহু আ'লাম বিসসাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।